হ্যালো বন্ধুরা, আজকে ভোটের পর দারুণ একটা বৃষ্টি হলো, ঝড়ও হলো, তাই একটু গাড়ি নিয়ে বেরোলাম। তো চপ টপ তেলে ভাজা পাওয়া যায় কিনা সব দেখতে, কিন্তু সবাই দোকান বন্ধ করে বাড়ি চলে গেছে। আসলে একটা দিন ছুটির মেজাজ প্রত্যেকেই, সবাই উৎসবের মতো ভোট দিয়েছে। কিছু কিছু জায়গায় সিআরপিএফদের অতি সক্রিয়তা দেখা গেছে, কিন্তু ওইসব আজকে থাক। আজকে এই যে আমি এখন ঘুরছি কল্যাণনগর এরিয়া দিয়ে, রহড়ায় কল্যাণনগর বলে একটা জায়গা আছে। এই ডান দিকে বজরংবলীর মন্দির, এখানে আমি প্রণাম করব গাড়ি থেকেই। এখানে আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তার আগে তোমাদের আমার গাড়ির ভেতরটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, একটু গাড়িটা সাইড করি, নইলে গালাগাল দেবে পেছন থেকে। গাড়ির পেছনটা একটু দেখিয়ে দিই, মানে গাড়ির ভেতরটা। এই দেখো আমার গাড়ির ভেতরটা কিরকম সেটা তোমরা দেখতে পাবে। দেখো, মজার ব্যাপার হচ্ছে এটাই যে আমি খালি পায়ে গাড়ি চালাই, কারণ আসলে গ্রিপটা আমি পাই না খালি পায়ে গাড়ি না চালালে। এবার আবার গাড়িটা চালাই আস্তে আস্তে, রাস্তা খুব ভেজা। আস্তে আস্তে আমার গাড়ি চালাতে বেশ ভালো লাগে, এটা সবাই আপনারা জানেন। এখন হাইওয়েতে ইচ্ছা ছিল যে হাইওয়েতে যাব, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কল্যাণী অবধি যাব, গিয়ে যেখানে ওই সার্পেন্টাইন যে ইয়েটা হয়েছে ওই ওই জায়গাটায় যাব, কিন্তু এত রাতে বাড়ির সবাই না করলো, আর বৃষ্টিও পড়ছে, ভোটের দিন, এখন দিনকাল ভালো না, চারিদিকে বন্দুকধারীরা ঘুরছে। তো আমি রহড়া বাজারেই গাড়ি চালাচ্ছি, চারিদিকে জল। তবে আমাদের রহড়ার একটা হচ্ছে, রহড়ায় জল খুব কম সময়ের জন্য জমে, এবং সেটা 3-4 ঘন্টার মধ্যে, খুব বড় জোর 2 থেকে 3 ঘন্টার মধ্যে জল মানে ওয়াশ আউট হয়ে যায়। এটা রহড়ার খুব একটা বিরাট দিক বলতে হবে, যেটা পানিহাটি বা ওই অঞ্চলে হয় না। এখন জানি না, বিভিন্ন এক্সিট পোল দেখছিলাম, আপনারা সবাই জানেন আমি দিদির সমর্থক। এক্সিট পোল যা বলছে তাতে তো, ম্যাক্সিমাম এক্সিট পোল যা বলছে তাতে বিজেপি সরকার গড়বে। তো আমি এইগুলোকে একটাও মানি না, কারণ 2021 সালেও এক্সিট পোল ছিল, 2024 সালেও এক্সিট পোল ছিল, সেখানে যা দেখানো হয়েছিল তাতে একটাও ফলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছিলেন, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবেন চতুর্থবারের জন্য। এই ডান দিকে একটা শ্রীকৃষ্ণের মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির, এখানে আমি প্রণাম করব, যদিও মন্দিরটা বন্ধ। এই যে দূর থেকে আপার ডিপার করে না, এরা বোঝে না কোনটা আপার কোনটা ডিপার, চোখে এসে লাগে। এগুলো শিখতে হবে, এগুলো আমাদের শিখতে হবে। খড়দা রহড়া কিন্তু এখন স্ট্রিট ফুড বলতে রহড়া, আর যে কোনো ব্র্যান্ডেড খাবার বলুন, জামা কাপড় বলুন, 1 কিলোমিটারের মধ্যে সেটা হচ্ছে সোদপুর, এরকম হয় না। গন্তব্য বাড়ি, তারপরে বৃষ্টি পড়ছে, ভোটের দিন, ফেলুদা দেখতে ইচ্ছে করছে, ফেলুদা দেখব। কোনটা দেখব আমাকে যদি কেউ সাজেস্ট করেন, কোন ফেলুদাটা দেখলে ভালো হয় একটু সাজেস্ট করুন আপনারা আমাকে। এদিকে আবার কারেন্ট নেই, আমাদের ওদিকে আশা করি কারেন্টটা রয়েছে। বাড়ির কাছে চলেই এসছি, আর সামনের মোড়টা থেকে বাঁ দিকে নিলেই আমার বাড়ি পৌঁছে যাব। রাস্তায় এখনো জল রয়েছে, তবে আর 1 ঘন্টার মধ্যে সব জল নেমে যাবে। এই আমি মধ্যপাড়া রাস্তায় ঢুকলাম, আর 500 মিটার গেলেই আমার বাড়ি।
মিটার না, সরি, আর মোটামুটি 150-200 মিটার গেলেই বাড়ি। আগে এসেই গেছি, আবার মোড় ঘুরলাম। এবারে গাড়ি পার্ক করব। এসি অফ করলাম, সব অফ করে দিলাম। তো আজকের মতো এটুকুই। বৃষ্টি পড়ছে এবং তার শ্যাডোটা আমার গায়ের মধ্যে আসছে, যেটা ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন। ভালো থাকবেন, গুড নাইট। পরের ভিডিওতে গান নিয়ে আসবো।